হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি উপলক্ষে তুমি আমার কাছে একটা গিফট চাইছিলে। হ্যাঁ চেয়েছিলাম। কি গিফট এনেছো? কই কই দেখি দেখি। এভাবে তো দেখানো যাবে না, চোখ বন্ধ করতে হবে। প্লিজ প্লিজ আমাকে দেখো না, আমি দেখবো। চোখটা বন্ধ করতে বলছি। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করতেছি কিন্তু তাড়াতাড়ি। হ্যাঁ এই নাও। আবির, আবির এটা কি? হ্যাঁ এটা কে গিফট? তোমার ফেভারিট পাস্তা, তাও আবার তোমার ফেভারিট রেস্টুরেন্ট থেকে। সিরিয়াসলি? পাস্তা? মানে কেউ তার ওয়াইফকে অ্যানিভার্সারি উপলক্ষে কেউ পাস্তা গিফট করে? হ্যাঁ মানে তোমার কি ন্যূনতম সেন্স বলতে কিছু নাই? হ্যাঁ আমি তোমাকে কবে থেকে বলেছিলাম যে আমার একটা আইফোন 15 প্রো ম্যাক্স লাগবে, আর তুমি কি না আমাকে আজকে আমাদের অ্যানিভার্সারিতে তুমি আমাকে পাস্তা গিফট করলে? না তুমি এইভাবে কেন বলতেছো? হ্যাঁ আমি জানি যে তুমি অ্যানিভার্সারিতে আমার কাছে একটা আইফোন 15 প্রো ম্যাক্স চাইছিলে, কিন্তু আমার কাছে তো এখন টাকা পয়সা নাই, এটা তো তুমি খুব ভালো করে জানো। টাকা পয়সা নাই তাই না? আচ্ছা তুমি টাকা পয়সাগুলো করো কি? হ্যাঁ এই যে মাসে যে স্যালারিটা পাও, এই টাকাগুলো কোথায় যায়? কোথায় যায়? কোনো কিছু চাইলেই বলো মুনা আমার কাছে টাকা নাই, আমার কাছে এখন এটা হবে না সেটা হবে না। কি করো টাকাগুলো? মোনা, ইউ নো ভেরি ওয়েল যে আমার বাবা অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগতেছে, আমি সেখানে সমস্ত টাকা খরচ করতেছি। ইভেন এখনো পর্যন্ত তার চিকিৎসা চলতেছে। তোমার বাবা যে অসুস্থ হয়েছিল, কি দরকার ছিল? কি দরকার ছিল প্রাইভেট হসপিটালে ভর্তি করার? কি সরকারি হসপিটাল ছিল না? হ্যাঁ পারতে না? পারতে না কোনো সরকারি হসপিটালে কি ট্রিটমেন্ট করাতে? না, শো অফ করতে হবে। তার বাবাকে নিয়ে গেছে একেবারে প্রাইভেট হসপিটালে, লাখ লাখ টাকা খরচ করেছে, আর আমাকে এখন কি করেছে? ইউনিভার্সিটি দিল সামান্য একটা পাস্তা। আসলে না আমারই ভুল হয়েছে, বুঝছো? আমারই ভুল হয়েছে তোমার মতো একটা অপদার্থকে বিয়ে করা। আমার বাবার জাস্ট জোড়াজুড়িতে তোমার মতো একটা ছেলেকে আমি বিয়ে করেছিলাম। মোনা তুমি এইভাবে কেন কথা বলতেছো? আমি আমি তো তোমাকে বলতেছি যে এই বছর আমি তোমাকে দিতে পারি নাই, আমি তোমাকে পরের বছর কিনে দিব আমাদের অ্যানিভার্সারিতে। চিন্তা করতেছো কেন? দেখো আলিফ, এত কথা আমি শুনতেও চাচ্ছি না, বলতেও চাচ্ছি না। আমি এইভাবে তোমার সাথে বাকি জীবন কাটাতে পারবো না। এনাফ ইজ এনাফ। আমি এই কয়েক বছর আমি অনেক দেখেছি, বাট তুমি শুধরানোর মতো না। শুধরাবে কি করে? তোমার তো মুরতি নাই। এনিওয়ে, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। একটা কথা তোমাকে তাহলে বলে দিই, হ্যাঁ সেটা হচ্ছে আমার বিয়ের আগে একটা রিলেশন ছিল। ছিল বলে ভুল হবে, রিলেশনটা এখনো আছে। মানে আমার বয়ফ্রেন্ডের সাথে আমি এখনো রিলেশন কন্টিনিউ করেছি, বিকজ আমি খুব ভালো করে জানি তোমার মতো টপদত্তার সাথে আমি তো বাকি জীবনটা কাটাতে পারবো, বিকজ তুমি আমাকে ওই লাইফটাই দিতে পারবে না। তাই তোমার সাথে আমি আর থাকবো না। আর আরেকটা কথা, আমার বয়ফ্রেন্ড কিন্তু এই মুহূর্তে আমারই এই বাসাতেই আছে। আমাদের বাসায় আছে মানে? তুমি কি দেখবে তো? মানে জাস্ট 2 মিনিট, এখনই দেখাচ্ছি। বেবি বের হও তো। এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড, যাকে আমি ভালোবাসি, যার সাথে আমার রিলেশন ছিল। তো কি দেখলে তো আমার বয়ফ্রেন্ডকে? আর ওকে বিয়ে কর, তোমার মতো অপদার্থকে আমি ছেড়ে দিব। মোনা তোমার মাথা ঠিক আছে? আর ইউ ক্রেজি? তুমি সব কি বলতেছো আমাকে? শোনো আবির, আমার মাথা ঠিক আছে কি না ঠিক আছে সেটা তোমার দেখার বিষয় না। আমি তোমার সাথে আর থাকবো না, মানে থাকবো না। তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমারও ছোট্ট একটা সত্যি জানা উচিত। পাস্তা প্যাকেটটা দাও। আইফোন 15 প্রো ম্যাক্স। আইফোন 15 প্রো ম্যাক্স? মানে তুমি আমার জন্য আইফোন নিয়ে আসছো? দাও তাড়াতাড়ি দাও। একদমই না, এটা নেওয়ার মতো যোগ্যতা তোমার এখনো হয় নাই। আমার ভাবতেও অবাক লাগতেছে, আমি কোথায় তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য পাস্তার প্যাকেটে মোবাইলটা ঢুকা দিচ্ছি, যেন তুমি পরে যখন এটা খুলে দেখবা যে এটার ভিতরে আইফোন 15 প্রো ম্যাক্স আছে, যেটা তুমি আমার কাছে চাইছো, অনেক খুশি হয়ে যাবা। কিন্তু দেখো, সারপ্রাইজ আমি তোমাকে কি দেবো, তুমি আমাকে সারপ্রাইজ করে দিলা। আমার বয়ফ্রেন্ডকে আমার সাথে তুমি পরিচয় করিয়ে দিচ্ছ। দিনের পর দিন আমি বাইরে কাজকর্মে লিপ্ত থাকি, আমি নিজের ডিউটি করি, আর এদিকে আমার ওয়াইফ তার বয়ফ্রেন্ডের সাথে আমারই বাড়িতে রঙ্গলীলা চালাচ্ছে। ওয়াও, গ্রেট।
আমি তো এত সবকিছু জানতামই না। যেই মানুষটাকে আমি এত ভালোবাসছি, যার জন্য আমি সবকিছু করতেছি, আমার এই পরিবারটার জন্য আমি এত কিছু করতেছি, আর সেই মানুষটা কিনা দিনের পর দিন চিট করেই যাচ্ছে। ডিভোর্সের কথা বলছো না তুমি আমাকে? তুমি আমাকে কি ডিভোর্স দেবা? তোমার মতো মানুষের সাথে এক ছাদের নিচে আমি থাকবো না। আমি তোমার সাথে সংসার করবো না। এটা তোমার বয়ফ্রেন্ড, চাও তার সাথে ভালো থেকো, চাও। দেখো আবির, আবির যেটা হয়েছে হয়েছে। এসব কথা মাথায় রেখো না, এই সব কিছু ভুলে যাও। আমি সবকিছু ফিক্স করে দেবো। আমি ওর সাথে রিলেশন রাখবো না, কিচ্ছু রাখবো না। আমি তো তোমাকেই ভালোবাসি, বিশ্বাস করো, আমি তোমার সাথে থাকবো। তোমার কিভাবে মনে হলো এত সবকিছু জানার পরেও আমি তোমার মতো একটা মেয়ের সাথে সংসার করব? চলে যেতে বলছি, এখনো আমি ঠান্ডা মাথায় আছি। আর তোমাকে এতটুকু সম্মান করতেছি বা তোমাকে সেই ভালোবাসাটা দেখাচ্ছি, নয়তো আমি যে তোমার কি হাল করতে পারি সেটা কিন্তু তুমি খুব ভালো করে জানো। আউট।